হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আমাদের বাসায় আজকে অনেক কিছু এনেছে। আমি রাইসানকে রেখে কাজগুলো করতে থেকে আমার সাথে আসুন, আমার দেখাই কি আছে আজকে আমাদের বাসায়। চলুন রাইসান, চলো রাইসানের দাদুর কাছে দিয়ে কাজগুলো করবো। রাইসান, এখন তুমি কার কাছে থাকবা? দাদুর কাছে থাকবো না? আমি কাজ করবো না? আমি কাজ করবে নি? তুমি তোমার দাদুর কাছে যান, মা আমাকে একটু রাখেন, আমি কাজগুলো সারি। আসো ভাইয়া, আসো 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 যাও যাও, দাদুর কাছে যাও। বুঝছো, কাজ করবো, আমার সাথে আসেন। এই তো বন্ধুরা, আজকে আমাদের বাজারে এনেছে বেগুন, বড় বড় বেগুন এনেছে। রোজার মাসে জানেন বেগুন ভাজা খেতে অনেক মজা। আর এনেছে সাথে ডাডা এনেছি। তাহলে একটু আগুনটা জ্বলে। আরেকটা জিনিস আছে যেটার জন্য অপেক্ষা করতেছি, রেডি করবো, সেটা দেখাচ্ছি। আমাদের বাসায় আজকে 2টা মুরগি এনেছে। এই 2টা মুরগি সুলবো একসাথে বসে বসে। আগে গরম পানিগুলো হয়নি, তারপরে একসাথে বাঁচবো। এই তো বন্ধুরা, আগুন ধরাচ্ছি। তারপরে চুলার পানিটা গরম হলে মুরগিটাকে ছাড়বো, মুরগিটাকে ড্রেসিং করবো। গরম আছে, জাল দেবো। বন্ধুরা, আপনারা বলতে পারেন যে মুরগিগুলো আগে পাও সারিয়ে তারপরে কাটলে ভালো হতো, তারপরে আলাদা করে ছালগুলো নিলে ভালো হতো। আমাদের বাসায় সেটা হয় না। আমাদের বাসায় সব একসাথে এটার সাথেই গরম পানিটা দিয়েই ড্রেসিং করে। এখন আমি সেটাই করতে থাকি, আর আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, পানিটা অনেক গরম, তার জন্য আমি উড়কি নিয়েছি। অল্প অল্প করে দিয়ে তারপর চামড়াগুলো উঠাবো। চামড়া না, পশম উঠাবো। বন্ধুরা, আমি এটা কি মুরগি সরব আপনারা জানেন? বন্ধুরা, আমি বাইরে এসে পড়লাম, ভিতরে কাজ করতে পারতাছি না, তার জন্য গরম পানি নিয়ে মুরগিটা নিয়ে বেড়ে আসছি। আগুন এটার ভিতরে দিয়ে দিই, না পরে করবো না, আগে মুরগিটা ছিনে নিই। একটা করে আগে শুনি, তারপরে 2টা একসাথে করবো। পানিটা অনেক গরম, মুরগিটা চলতে অনেক কষ্ট হচ্ছে। এত গরম। আপনারা মুরগি যদি গরম পানি দিয়ে করেন, অনেক সাবধানে করবেন, যেন হাত পা পুড়ে না যায়। বন্ধুরা, অনেকে বাজার থেকে মুরগি ড্রেসিং করে আনে অথবা চামড়াগুলো খুলিয়ে তারপরে নিয়ে আসে, কিন্তু আমাদের বাসায় এগুলো হয় না। আমাদের বাসায় নিয়ে আসে, তারপর আমরা চামড়া নিচে সুন্দর করে বেছে আমরা খাই। আবার অনেকে এই মুরগির চামড়া খায় না, ফালিয়ে দেয়। আমরা ফালাই না, আমরা খাই মুরগির চামড়া। আমাদের ঘরে সবারই পছন্দ এটা। আজকে 2টা মুরগি একসাথে নিচ্ছি বাজার থেকে। বন্ধুরা, আমার একটা মুরগি বাচ্চা হয়ে গেছে, আরেকটা মুরগি বাঁচতেছি। তারপরে এটাকে আমি কাটুকুটু করব। কাটুকুটু বুঝছেন, কাটবো। ভিডিওটা দেখতে থাকুন পুরাটা, অর্ধেক দেখে যাবেন না, পুরাটা জানি দেখেন। বন্ধুরা, মুরগিগুলো সব সুলা হয়ে গেছে, এখন আরেকবার ধোবো, তারপরে কাটবো।
দুটা মুরগি তো সেরকম, খেতেও তো মজা হবে অনেক। আর একটা সত্যি কথা জানেন বন্ধুরা, আমার হাজব্যান্ড অনেক দিন ধরে অসুস্থ হয়ে রয়েছে, তার জন্য কয়েকদিন ধরে না খেয়ে কাজে যাচ্ছে না। তার জন্য বাসায় বলছে যে আজকে আমার হাজব্যান্ডের জন্য মুরগি আনি। আজকে মুরগি তার জন্য এনেছে। দাওটা একটু ধুয়ে নিই। এই জন্য ভিডিও করতে পারে না অনেক দিন ধরে। কাশে অনেক কাশ, মানে কাশটা কমতেছে না, মানে ওষুধ খাচ্ছে, সিরাপ খাচ্ছে, তারপরে কমছে না, মানে খাওয়ার রুচি গেছে, মানে মুখে রুচি গেছে, খাওয়ার খেতে পারে না। তার ভিতরে এই ফাঁকে আমার বাচ্চাটা অনেক জ্বালা করছে আমাকে, বুঝতে পারছেন? বাচ্চাটা অনেক আমাকে জ্বালাচ্ছে। বন্ধুরা একটা সত্য কথা বলি, মুরগি কাটতে কাটতে বলার কথাটা বলতে ভালো লাগছে না, আমার বলতে হয় কথাটা। কী হয়েছে জানেন, মানে এত কাজ করি, যেহেতুই বলেন পরের বাড়ি, আমি যদি একটু অন্য কিছু করতে থাকি, এত কাজ করি তারপরেও কোনো কাজের নাম হয় না, কাজের অনেক নামই হয় না। তারপরে এই যে আমার বাচ্চাটাকে দিয়ে কষ্ট করে যে মুরগিগুলো ছুড়লাম, তারপরে এই যে কাটতেছি এখন, আমি যদি একটু মোবাইলটা নিয়ে বসি না, তাই বলে রিতা এদিকে এসো, তাড়াতাড়ি এসো, এই কাজটা করা লাগবে। আমি সুযোগই পাই না একটু দেখার জন্য, মোবাইলটা নিয়ে বসলে রিতা এই কাজটা করা লাগবে। আমি বলতেছি আসতেছি, তারপরও তাদের কাছে মানে নামই হয় না, বুঝতে পারছেন? নামই হয় না, তারপরও করি, থাক সমস্যা নেই, বাচ্চাটাকে নিয়ে করা তো লাগবেই, না কাজ করে তো কিছু করার নেই, করতে তো হবেই। এটাই আমার সিক্রেটের কথা, আর কি বলবো বলেন। কিছুক্ষণ আগে আমার বাচ্চাটা অনেক কান্না করতেছিল, বলছি যে মা রাখেন আপনি, আমি আসতেছি না, বলে তাড়াতাড়ি আসো, হাত দিয়ে তাড়াতাড়ি আসো। সে আবার গেছি। ভাগ্যটাই এরকম, কিছু সংসার করতে হলে কিছু কিছু কথা সিক্রেট রাখতে হয়, আবার কিছু কিছু কথা মুখে এসেও পড়ে। তারপরও চুপচাপ করে থাকাই ভালো, এটা তো সংসার করতেই হবে। এটা যদি আমার হাজব্যান্ড জানে বন্ধুরা, বলবে কি তুমি আমাদের বাসায় আমাকে নামেই বদনাম বলতেছ। সংসারে কিছু কিছু কথা বলাও যায় না, কি বলবো, এটাই আমার সিক্রেট। এত কাজ করি, তারপর যদি একটু মোবাইল নিয়ে বসি অথবা কিছু করি, টিভি দেখি, বলে যে তাড়াতাড়ি এসো, এই কাজটা করতেই হবে। অনেক প্যারার ভিত্তি আছে, বুঝছেন? মনে লাগবে আপনাদের গলার হারকে কার পছন্দ অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আমার ছেলেটা একটু কথা বলতে পারে এখন। দর্শক চলে আসছে বন্ধুরা, আমাদের বাসায় কিন্তু এখন তো দর্শক চলে আসে। একটা বসে আছে এই গেটের সামনে, আরেকটা বসে রয়েছে এখানে, আর মা বসে রয়েছে সামনে, মানে তাদের খাবারের জন্য বসে রয়েছে। আমরা কিছু কাটতে হলেই এসে পড়ে দর্শক, মানে খাওয়ার জন্য।
অনেক প্যারার ভিতরে আছি। তা আমার কথা এতটুকুই, আপনারা বুঝতে পারছেন। জাতীয় দর্শক। জাতীয় দর্শক হবে, হবে মানে হয়েই গেছে জাতীয় দর্শক। এটা না তোমার পছন্দের? হ্যাঁ বন্ধুরা, আমার এই গিলাটা খেতে অনেক পছন্দ, কিন্তু এখন এটা ময়লা দেখে মানে দেখা যাচ্ছে ইস, এটা কি খাবে। এটা খেতে অনেক মজা, রান্না করলে কচকচা। যারা খায় তারা বোঝে। যারা খায় তারা বোঝে। আর আমার ছেলেটার একটা অভ্যাস হয়েছে, যার কুলে যাবে তাকে চুল ধরে টানাটানি করবে। এটা তার বদ অভ্যাস। আর দাদুর কুলে উঠলে দাদুকে চুলগুলো সব ছিঁড়ে ফেলবে। এবার দর্শককে আমি এগুলো দিই একটু খাওয়ার জন্য। মানে আপনারা তো বুঝতেই পারছেন কাকে খাওয়াবো। মানে আমাদের আশেপাশে কতগুলো কুকুরের ছানা এসেছে আর কুকুরের মা এসেছে, তার জন্য তাকে এগুলো দিয়ে ফেলাই। আমি এগুলো ফালাবো কেন, আমার আশেপাশে তো বসে রয়েছে। খাইতে এই তো বন্ধুরা, আরেকটা মুরগি। এই মুরগিটা শুধু আমার জন্য রোস্ট করে দেবে মা। কিছুক্ষণ আগে মার নামে বদনাম বললাম, এখন আমি আবার সুখ সাক্ষাৎ করতে হয়। ওটা হইলো আমার মনের কথা, আর এটা হইলো আমার খাওয়ানোর কথা। খাওয়ানোর কথা তো কম যায়, খাওয়ানোর কথা চুপে চুপে কম লাগে যে মা আমাকে এটা বানিয়ে খাওয়াতে হবে। কাটতে গেলে মুরগি খাবার দিতে হবে। বন্ধুরা, একটা মুরগি কাটা হয়েছে, এখন আরেকটা মুরগি কাটতেছি। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, এমনকি কমেন্ট করবেন, শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর আমাদের শিখদের ওভারটেক চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য এতটুকুই, টাটা। আপনাদের জন্য মুরগির জন্য দাওয়াত, টাটা।